হ্যালো স্টুডেন্টস, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ে আলোচনা করছি। আমরা এই পর্যায়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা প্রথম পর্ব। আমরা জানি যে একটা সৃজনশীল প্রশ্নে মোট 4টা পার্ট থাকে। একটা হলো জ্ঞানমূলক অংশ, তারপরে ক নম্বর এখানে 1 মার্ক থাকবে, অনুধাবনমূলক থাকবে 2 মার্ক, প্রয়োগমূলক থাকবে 3 মার্ক এবং উচ্চতর দক্ষতা থাকবে 4 মার্ক। তো আমি ধারাবাহিকভাবে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো আলোচনা করব। বিভিন্ন সালে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আলোচনা করব এবং এছাড়াও এই অধ্যায়ে যেভাবে যে ধরনের প্রশ্ন হতে পারে সেই সবগুলো প্রশ্ন আমি আলোচনা করব এবং এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় যে আর কোনো প্রবলেম থাকবে না, তাহলে তোমরা যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবা। তো এই প্রথম পর্বে আমি মোট 14টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এগুলো সবই বলতে পারো যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এরপরে অনুধাবনমূলক থাকবে, তারপরে প্রয়োগ এবং তারপরে শেষে আমি আলোচনা করব উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নিয়ে। এখানে প্রশ্নগুলো সিরিয়ালটা একটু এলোমেলো আছে। দেখো এখানে 1 নম্বরে আছে অণু। তো অণু আমি আলোচনা না করে আগে 11 নম্বর আছে পরমাণু। এই পরমাণু নিয়ে আলোচনা করব। পরমাণু হইল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে অংশ তাকে পরমাণু বলে। তোমরা এভাবে সহজ কথায় লিখতে পারো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে এবং যাকে ভাঙলে ওই পদার্থের অস্তিত্ব থাকে না। এবং পরমাণুকে ভাঙলে আমরা মৌলিক কণিকা পাই, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাই। তারপরে 11 নম্বর প্রশ্ন পরমাণু, এটা হয়ে গেল। তারপরে আসি অণু। অণু হইল 2 বা ততোধিক পরমাণু যদি রাসায়নিকভাবে যুক্ত হয় তখন তাকে অণু বলে। মনে করো হাইড্রোজেনের 2টা পরমাণু, এরা রাসায়নিকভাবে যুক্ত হয়ে অণু তৈরি করলো, হাইড্রোজেন অণু তৈরি করলো। বা হাইড্রোজেনের 2টা পরমাণু আর অক্সিজেনের মনে করো 1টা পরমাণু মিলে পানির অণু তৈরি করলো। তার মানে 2 বা ততোধিক পরমাণু যখন যুক্ত হয় রাসায়নিকভাবে তখন তাকে অণু বলে। নেক্সট 2 নম্বর প্রশ্নটা দেখো, আইসোটোপ। আইসোটোপ আলোচনা করার আগে আমি আলোচনা করব পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। দেখো 13 এবং 14। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা হলো যে একটা মৌলের, আমরা জানি যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তো পারমাণবিক সংখ্যাটা হলো প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা হলো প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। তাহলে সংখ্যাটা কিভাবে লিখবো? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। আচ্ছা, যাই হোক, এখন আমি আলোচনা করবো আইসোটোপ। আইসোটোপ হইল একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। আবারও বলছি, একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে আইসোটোপ বলে। অথবা বলতে পারো যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। আমি একটা উদাহরণ দিই। মনে করো হাইড্রোজেন, এটা এর পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। আরেকটা হাইড্রোজেন আছে পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 2। আরেকটা হাইড্রোজেন আছে পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 3। এটার নাম ডিউটেরিয়াম, এটার নাম ট্রিটিয়াম। যাই হোক, দেখো এগুলো সবই কিন্তু হাইড্রোজেন পরমাণু। এদের পারমাণবিক সংখ্যা সবগুলাই 1, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এগুলোকে পরস্পর আইসোটোপ বলে। তার মানে একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পর আইসোটোপ বলে। 3 নম্বর, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আমি আবার বলছি, কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আলফা কণা, হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হইল হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হইল 2, ভর সংখ্যা হইল 4। তো হিলিয়ামের, তার মানে হিলিয়ামের যে নিউক্লিয়াস আছে, হিলিয়ামের নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে এবং 2টা নিউট্রন থাকে এবং এই কারণে এর ভর সংখ্যা কিন্তু 4। এবং এই হিলিয়াম নিউক্লিয়াসটাকেই বলা হয় আলফা কণা। তারপরে দেখো শক্তি স্তর। এই যে একটা পরমাণুতে নিউক্লিয়াস আছে,
নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন আছে এবং ইলেকট্রনগুলো বাইরে বিভিন্ন স্তরে ঘূর্ণায়মান থাকে। এই স্তরগুলোকেই বলা হয় শক্তি স্তর। এগুলোকে বলে প্রধান শক্তি স্তর, এগুলোকে বলে সেল, এগুলোকে বলে কক্ষপথ। একই জিনিস। এই যে যে গোলাকার যে বৃত্তাকার যে কক্ষপথ আছে, যে পথে ইলেকট্রনগুলি ঘূর্ণায়মান থাকে, এই পথগুলোকেই বলা হচ্ছে শক্তি স্তর। আর উপশক্তি স্তর হলো এই প্রত্যেকটা শক্তি স্তরের আবার উপশক্তি স্তর আছে। আচ্ছা, এগুলো হলো প্রধান শক্তি স্তর। আর এই প্রধান শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট। প্রধান শক্তি স্তরগুলোর আরেকটা নাম হলো অরবিট। আর এগুলোর যে উপশক্তি স্তর আছে সেগুলোর নাম হলো অরবিটাল। তারপরে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের উপস্তর আছে। এই উপস্তরগুলোকেই বলা হচ্ছে অরবিটাল বা এগুলোকেই বলা হচ্ছে উপশক্তি স্তর। তেজস্ক্রিয় আইসোটোপ। কিছু কিছু আইসোটোপ আছে যে আইসোটোপগুলো তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা এবং গামা এই 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে বা তেজস্ক্রিয় রশ্মি বের হয়। এই আইসোটোপগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তারপরে হলো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে এই যে রশ্মিগুলো বের হয়, এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তারপরে নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত ইলেকট্রনের আদান প্রদান ঘটে, শেয়ার ঘটে। কিন্তু কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলোতে নিউক্লিয়াসের পরিবর্তন হয়, নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে যায়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। তার মানে যে সকল বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, অথবা বলতে পারি যে সকল বিক্রিয়ায় নিউক্লিয়াস অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া 2 ধরনের আছে, নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন। আমরা পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব। তারপরে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরীক্ষা আসতে পারে ইলেকট্রন কাকে বলে। ইলেকট্রন হলো পরমাণুর মৌলিক কণিকা, এটা নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান থাকে এবং ঋণাত্মক আধান বিশিষ্ট। প্রোটন কাকে বলে? প্রোটনও হলো পরমাণুর মৌলিক কণিকা, এটা নিউক্লিয়াসে থাকে এবং এটা হলো ধনাত্মক আধান বিশিষ্ট। নিউট্রন হইল পরমাণুর মৌলিক কণিকা, এটা হইলো নিরপেক্ষ, এটা কোনো আধান নাই, মানে নিউট্রাল আর কি, আধান নিরপেক্ষ, এবং এটা নিউক্লিয়াসে অবস্থান করে। তো পরমাণুর আলোচনা আমি আগেই করছি। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। মৌলিক কণিকা সমূহ, মৌলিক কণিকা কাকে বলে? মৌলিক কণিকা হলো পরমাণুর যে সকল কণিকা দ্বারা গঠিত বা যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা 3 প্রকার: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তারপরে হলো পারমাণবিক সংখ্যা আলোচনা হয়ে গেছে, ভর সংখ্যা আলোচনা হয়ে গেছে। আশা করছি যে এখানে যে 14টা প্রশ্ন ছিল, 14টা প্রশ্ন তোমরা বুঝতে পারছো এবং তোমরা একটু পড়ে নিবা, ইনশাল্লাহ সমস্যা হবে না। আমি পরবর্তীতে পর্ব 2 আলোচনা করবো। পর্ব 2-এ আরো কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। ধন্যবাদ।